ডক্টর ইউনূস সরকারের সংস্কার চেষ্টার বিরুদ্ধে বিএনপি রুহুল কবির রিজভী, তারেক রহমান, মানে অল বিএনপি এবং আওয়ামী লীগ এবং ভারত যে তৎপরতা চালাচ্ছে সেটা ব্যর্থ হবে। আমরা হাতে কলমে কিছু অ্যানালজি, কিছু ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়ে দিব যে কেন তারেক জিয়া, রুহুল কবির রিজভী এদের যে প্রোপাগান্ডা, ডক্টর ইউনূস বিরোধী যে তৎপরতা, সরকার বিরোধী যে তৎপরতা কেন ব্যর্থ হবে। জনগণই জিতবে ইনশাল্লাহ। দর্শক, রুহুল কবির রিজভীর একটা বক্তব্য, সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। এবং তারেক রহমান বলছেন যে ঝড় বৃষ্টি যাই হোক নির্বাচন হতে হবে এবং এই সংস্কারের সুপারিশমালা অমুকতম, এগুলো নির্বাচনের পর নির্বাচিত সরকার দেখবে। সুপারিশমালা এসেছে যাতে এতটুকুই, মানে এগুলো বাস্তবায়ন করতে তারা দিতে চায় না। বিএনপি নেতারা প্রতিনিয়ত ডক্টর ইউনূসের মহান উদ্যোগ, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে উদ্যোগ নিয়েছেন, 1971 সালের পরে প্রথম যে সুযোগ ডক্টর ইউনূসের সামনে এসেছে, ডক্টর ইউনূস বলেছেন যে এই সুযোগ আর হাতছাড়া হতে দেয়া যাবে না, তাহলে আর এই সুযোগ আসবে না। কিন্তু এই উদ্যোগ, এই সংস্কার চেষ্টা, এটাকে প্রতিনিয়ত কটাক্ষ করে যাচ্ছেন বিএনপি নেতারা। তারা বলছেন সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি করা, সংস্কারের নামে কালক্ষেপণ। জামাতের কেউ কেউ বলছে সংস্কারের নামে কালক্ষেপণ, সংস্কারের নামে ধোঁয়াশা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এইসব চেষ্টায় কাজ হবে না। সংস্কার হবে, তারেক রহমান, রুহুল কবির রিজভীরা ফেরাতে পারবেন না। ডক্টর ইউনূস বলেছেন না, যুদ্ধের জন্য যুদ্ধের মতো সতর্ক থাকতে হবে। 2025 সালে কোনো অঘটন ঘটাতে পারে কেউ, এর মানে 2025 সালেই নির্ধারিত হবে বা 2025 সালেই আমাদের সেই 71 সালের পর বহুল প্রত্যাশিত সংস্কার হবে। সংস্কারের অধিকাংশ সুপারিশমালা সংস্কার কমিশনের 2025 সালের মধ্যেই বাস্তবায়ন হবে। অতএব সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি না, এই সংস্কার বাস্তবায়ন হবে। আপনারা দেখবেন রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাব, সংস্কারের নামে কোনো ধোঁয়াশা সৃষ্টি হবে না, সংস্কার হবে। আপনি দেখবেন ধোঁয়াশা নয়, ক্লিয়ার সংস্কার হবে। সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন তো রুহুল কবির রিজভী এখন অনুরোধ করেন জনগণের কাছে, মিডিয়ার কাছে অনুরোধ করেন যে বিএনপির চাঁদাবাজি একটু কমিয়ে প্রচার করেন, মানে বাড়িয়ে প্রচার করা হচ্ছে, মানে চাঁদাবাজি হচ্ছে এটা তো স্বীকার করছেন, কিন্তু একটু কম কম প্রচার করার অনুরোধ করছেন। আমরা এগুলো বুঝি ভাই। তিনি আরো বলেন, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনার অন্তর্বর্তী সরকার সংস্কার করলে করুন, কিন্তু সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করতে জনগণের ক্ষমতা সেটি ফিরে দেওয়ার ব্যবস্থা করুন। এটা দ্বারা কি বোঝালো? কোন সংস্কার চারা যায় না। যদি বলছে যে সংস্কার করুন কিন্তু জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন, এর অর্থ কি? যে সংস্কার বাদ দেন, নির্বাচন দিন। উপর বলছে সংস্কার করুন, জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া বলতে তারা বোঝাচ্ছে নির্বাচন দেয়া। এখন নির্বাচনে যদি দিয়ে দেয় তাহলে সংস্কারটা করবে কিভাবে? ওরে ভাই, নির্বাচনের আগেই তো সংস্কার করবে। আপনাদেরকে এভাবে বলতে, আপনাদের যদি সংস্কারের প্রতি কোনো কমিটমেন্ট বা আস্থা থেকে থাকে বা আপনারা যদি সংস্কার চান, আপনাদেরকে বলতে হবে সংস্কার করুন, আমরা আছি, সহযোগিতা করব, তারপরে একটা সুন্দর নির্বাচন দেন। কিন্তু আপনারা বলছেন যে নির্বাচন দেন, সংস্কার করলে করুন, না করুন ধোঁয়াশা সৃষ্টি করবে না। মানে আপনাদের যত ক্ষোভ সংস্কারের প্রতি, কারণ সংস্কার করলে আপনাদের চুরি, বাটপারি, ছিনতাই, ডাকাতি, লুটপাট, চাঁদাবাজি এগুলো থাকবে না। রিজভী বলেন আমরা গণতান্ত্রিক দল, অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিই। এই কথাটা মিথ্যা। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র বিএনপি করছে, তাদের আমলাদের মাধ্যমে এই সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং আওয়ামী লীগের সাথে ফেব্রুয়ারিতে মাঠে নামার কথা বলছে। আপনি আর কি বিরোধিতা করবেন? এখন কি আপনারা এই সরকারের বিরুদ্ধে হরতাল দিবেন? এটা দিলে আপনাদের পিঠের চামড়া থাকবে? বিএনপি তাদের অবস্থান থেকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যা করার সুযোগ আছে সবই করছে, কোনো কিছু বাদ দিচ্ছে না। কিন্তু আপনাদের, মানে সরকারকে মনে রাখতে হবে, আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়, গরিব মানুষের মরার সিদ্ধান্ত যেন না হয়। এমনিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে, চালের দাম কমতে পারেননি, তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে মরার উপর খাড়া কাছার কিছু নেই। দেখেন, এইটা একটু জবাব দিই। প্রথম কথা হচ্ছে, বিএনপি ক্ষমতায় থাকলে গ্যাস সিলিন্ডার কিনতে হতো 3000 টাকায়, এখন তো 1500 টাকার আগেই কেনা যায়। আলুর কেজি যখন আমরা 100 টাকা খেয়েছি তখন কিনতে হতো 400-500 টাকায়। পেঁয়াজ 1000 টাকা হয়তো বা ছাড়িয়ে যেত। বিএনপি যা করছে, তাদের যে কি যোগ্যতা আমরা জানি। অর্থনীতি দেশকে ধ্বংস করে ফেলতো, তার চাইতে 1000 গুণ ভালো আছে। হাসিনার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনূস যা করেছে কম না। হ্যাঁ, তারপরে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আগামী 2-3 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। চালের দাম,
গ্যাসের দাম, এগুলো সব ঠিক হয়ে যাবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে, সহনশীল পর্যায়ে চলে আসবে। অলরেডি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অধিকাংশই ক্রয় ক্ষমতার মধ্যে আছে, বাকিগুলো আসবে। এর মানে সংস্কার ঠেকাতে দ্রব্যমূল্য বা এরকম কিছু ইস্যুকে ব্যবহার করতে চাচ্ছে বিএনপি আওয়ামী লীগ, কিন্তু সেগুলো সমাধান হচ্ছে। অতএব ডক্টর ইউনূসকে ঠেকানো যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবেন, যুদ্ধকালীন সময়ে যেরকম সতর্ক থাকতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সেভাবে সতর্ক থাকতে এবং সুনির্দিষ্ট নানান পরামর্শ ডক্টর ইউনূস দিয়েছেন। ডক্টর ইউনূস এবার রুল করবেন, শাসন করবেন, আপনাদের কাছে ছাড় দিবে না। এরপরে যেটা বলছেন, গণতন্ত্রকে মজবুত করার নামে সংস্কার, মানে যত আপত্তি সব সংস্কারের ক্ষেত্রে, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য নির্বাচন তারিখ ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কে সংগঠন তৈরি করবে, কে দল তৈরি করবে, সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির। এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়। একটা নির্দিষ্ট সময়ের, আচ্ছা, প্রধান উপদেষ্টা নাগরিক হিসাবে জাস্ট বলেছেন প্রসঙ্গক্রমে যে এরকম দল গঠনের কথা বলা হচ্ছে, এই পর্যন্তই। মানে তাকে কথা বলতেও দিবে না, তার কথা বলার অধিকার কেড়ে নিতে চায় বিএনপি। রাজনৈতিক দল এগুলো নিয়ে কথা বললে তাতেও আপত্তি। এরপরে দেখেন যেটা বলছে যে নির্বাচনের তারিখ, মানে বিএনপির সামনে কিচ্ছু নেই। নির্বাচনের তারিখ, নির্বাচন হচ্ছে বিএনপির কাছে প্যারাসিটামল। নির্বাচনের তারিখ ঘোষণা করলেই তারা খুশি, আর কিছু করতে দিতে চাইছে না এবং সন্দেহ করছে। যাই হোক দর্শক, বিএনপি তারেক রহমান, বিএনপি গং ডক্টর ইউনূসের এই সংস্কার চেষ্টার বিরুদ্ধে যে তৎপরতা চালাচ্ছেন, এগুলো সব ব্যর্থ হবে। ডক্টর ইউনূস জিতবে, জনগণ জিতবে, সংস্কার হবে ইনশাআল্লাহ। সরকার এবার কঠোর হবে।